হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি যে ভিডিওটা আপলোড করবো সেই ভিডিওটা হচ্ছে গিয়ে কোষে দেখি 5.3 যে অঙ্কগুলো আছে না ক্লাস 10-এর, সেই অঙ্কগুলো সমাধানের উপর বেস করে। ওকে, তো চলো তাহলে শুরু করা যাচ্ছে ভিডিওটা। দেখো, তোমরা প্লিজ পাশে বইটা খুলে রেখো, তাহলে তোমাদের খুব সুবিধা হবে ভিডিওগুলো মানে দেখে বুঝতে আমার কথাগুলো। ঠিক আছে, চলো তাহলে প্রথমে কি অঙ্কটা বলেছে দেখা যায়। প্রথমে যে অঙ্কটা আছে সেটা বলেছে A/B = C/D হলে দেখাই যে a square plus b square is to a square minus b square is equal to ac plus bd is to ac minus bd। ওকে, দেখো তাহলে কী করতে হবে। প্রথমে যে A/B আর C/D এর যে কনসেপ্টটা বলে দিয়েছে না, সেটাকে আমরা ইকুয়াল টু কে ধরে নিতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু অবশ্যই লিখবে ব্র্যাকেটে কে নট ইকুয়াল টু 0। ওকে, দেন আমাদের কী করতে হবে, তোমাদের এখানে একটা কাজ করবে, তোমরা এটাকে করবে কি, ঠিক আছে, এটা সমান সমান কে আর এটা সমান সমান কে। দেন এখান থেকে আমি খুব সহজেই এ আর সি এর মানটা পেয়ে গেলাম। দেন তারপরে কী করেছি আমি, সিম্পল এটাতে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করলে বেরিয়ে যাবে আমার অ্যান্সার। ওকে, তাহলে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সিম্পল আমি বি কে স্কোয়ার উইদিন ব্র্যাকেট কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেন এটাতে ক্ষেত্রে বি কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেখান থেকে আমার বি স্কোয়ার কমন গেছে। দেন বি স্কোয়ার প্লাস 1। দেন এখানটাতে আমার এটা কে স্কোয়ার প্লাস 1 হবে আর নিচেরটা কে স্কোয়ার মাইনাস 1 হবে। দেন এখান থেকে বি স্কোয়ার কেটে গেলে দেন আলটিমেটলি আমার কেমন হবে, কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। ওকে, রাইট হ্যান্ড সাইডটা কী করতে হবে, দেন এটাও একই রকমভাবে দেখো এসি প্লাস বিডি বাই এসি মাইনাস বিডি। মানে দেখো যে কোনো ক্ষেত্রেই A/B সমান সমান তো আমরা এটাকে এ বাই বি তো লিখতে পারি নাকি, তো সেই কনসেপ্টেই আমি এটাকে বাই আকারে লিখেছি। এবার কি করেছি, এবার সিম্পল আমি এখানটাতে এ আর মানে সি এর মানটা পুট করেছি। এখানে যেটা ভ্যালুটা বেরিয়েছিল না, আমার এস হলো বিকে আর সিস হলো ডিকে, সেই ভ্যালুটা আমি এখানটাতে পুট করেছি। পুট করাতে দেখো আমার সুন্দরভাবে এখান থেকে আমার এটা তাহলে কত হবে, তাহলে বি ডি আছে, বি ডি কে স্কোয়ার। ঠিক আছে, দেন এটা প্লাস বিডি। দেন এবার আবার এখান থেকে দেখো কে স্কোয়ার ইন্টু বিডি মাইনাস বিডি। দেন যেখান থেকে আমার বিডি কমন নিলে কে স্কোয়ার প্লাস 1, কে স্কোয়ার মাইনাস 1 হয়েছে। দেন এখান থেকে আমার কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। তার মানে আমার বাম পক্ষে যেটা বেরিয়েছিল ডান পক্ষেও সেটা বেরোনো, আমার এটা প্রমাণ হয়ে গেছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আমি তোমাদের সুবিধাতে একবার অঙ্কটা ভালো করে দেখিয়ে দিচ্ছি যাতে করে তোমরা বুঝতে পারো অঙ্কটা। ওকে, 2-এর দাগে অঙ্কটা কী ছিল, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার is to a square minus ab plus b square is equal to c square plus cd plus d square is to c square minus cd plus d square। ওকে, দেন এটাকে আমি একইভাবে বাই আকারে লিখেছি। বাই আকারে লিখে সিম্পল আমি ভ্যালুটা পুট করেছি বিকে স্কোয়ার প্লাস বিকে ইন্টু ডি, সরি বি প্লাস বি স্কোয়ার। একই রকমভাবে বিকে স্কোয়ার মাইনাস বিকে ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এখান থেকে আমার থেকে সুন্দরভাবে আমি এটাকে ক্যালকুলেশন করাতে বি স্কোয়ার কে স্কোয়ার হবে না, এখানটাতে একই রকমভাবে বি স্কোয়ার কে হবে, এখানে বি স্কোয়ারের থেকে যাবে। তার মানে আমার এই তিনটে থেকে আমরা তাহলে এটা থেকে এই তিনটে থেকে আমার বি স্কোয়ার তাহলে কমন পাচ্ছি। যেখানটাতে আমার বি স্কোয়ারটা কমন নেওয়াতে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 হচ্ছে এটাতে। আর এটা নিচেরটার ক্ষেত্রে একই রকমভাবে কী হবে, কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1, যেখানটাতে আমার বি স্কোয়ার কেটে যাবে। দেন আলটিমেটলি আমার বাম পক্ষটা এরকম বেরোবে, তাই নয় কি। একই রকমভাবে দেন ডান পক্ষটার ক্ষেত্রেও দেখো বন্ধুরা, সেই একই রকমভাবে আমাকে ভ্যালুটা পুট করতে হবে ডি কে স্কোয়ার প্লাস ডি কে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার, ডি কে স্কোয়ার মাইনাস ডি কে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার। যেখান থেকে আমার এইরকম একটা ভ্যালু বেরোবে, যেখান থেকে আবার ডি স্কোয়ার কমন নিয়ে নিলে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 আর কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1 এর রিলেটিভ ভ্যালু বেরোবে। যেখান থেকে আমার দেখো তাহলে ডান পক্ষতেও একই ভ্যালুটাই পাবো আমি, কে স্কোয়ার প্লাস কে প্লাস 1, কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1, তাই নয় কি। দেন সেখান থেকে তাহলে দেখো আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ দুটোই তাহলে মিলে গেল না, তাই নয় কি। দেন আমি সিম্পল আবার অঙ্কটা তাহলে লিখে দেখিয়েছি, এখানটাতে বাম পক্ষ সমান ডান পক্ষ সেটা আমি প্রমাণিত বলে লিখে অ্যান্সার মিলিয়ে দেখিয়ে দিয়েছি। তোমাদের সুবিধাতে আমি আরেকবার অঙ্কটা ভালো করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতেই পারো। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, 3-এর থেকে যে অঙ্কটা আছে সেটা দেখো এ স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইস টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা ব্র্যাকেট পুরোপুরি আসে। দেন পি এ প্লাস কিউসি ইস টু পিবি প্লাস কিউডি, যেখান থেকে আমি এটাকে বাই আকারে লিখেছি। বাই আকারে লিখে আমার এখানে ভ্যালুটা বসেছি বিকে স্কোয়ার প্লাস ডিকে স্কোয়ার। দেন একই রকমভাবে এখানটাতে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ঠিক আছে, দেন এখান থেকে সিম্পল আমি যদি কে দেখো, এখান থেকে আমার রুটটা তো উঠে যাবে না, রুটটা উঠে যাওয়ার রিগার্ডিং কী হবে তাহলে দেখে নাও এখানটাতে সিম্পল। তাহলে এটা আমার যদি উঠে যায়, মানে দেখো এটা আমি যদি ভালো করে যদি দেখাই তোমাদের, তাহলে রুট ওভারগুলো উঠে যাচ্ছে। দেন বিকে প্লাস
ডিকে, তাই তো একই রকমভাবে বি প্লাস ডি হবে নিচে, আমি এটাকে রুটোবারটা তুলে দিলাম। তাহলে দেখো বন্ধুরা এখানেতে তাহলে কত হবে, কে এটাকে কমন নিয়ে নেওয়া হতে বি প্লাস ডি হবে, নিচেও তোমার তাহলে বি প্লাস ডি, দেন এই দুটো কেটে যাবে, দেন কে থাকবে আলটিমেটলি, মানে এই লাইনটা পরে এই লাইনটা। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ঠিক একই রকমভাবে পরের অঙ্কটাতে দেখো, মানে পরের যে রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটাতে আমাদের এইভাবে করতে হবে, পিএ মাইনাস কিউসি বাই পিবি প্লাস কিউডি আছে, যেখান থেকে আমার দেখো সুন্দরভাবে পিবি কে স্কোয়ার, যেখানে আমরা ভ্যালুগুলোকে পুট করাতে আমার এরকম একটা টার্ম বেরোবে, যেখান থেকে আমার সুন্দরভাবে কেটা কমন নিয়ে নেওয়া হতে পিবি মাইনাস কিউডি হবে, পিবি মাইনাস পিবি, এটা সরি প্লাস হবে পিবি প্লাস কিউডি, যেখান থেকে আমার সুন্দরভাবে কে এর মানটা বেরিয়ে যাবে, দেন আমাদের এখানটাতে আলটিমেটলি বামপক্ষ সময় ডানপক্ষ প্রমাণ হয়ে যাবে। ওকে, দুয়ের দাগের যে একের অঙ্কটা আছে, এক সেকেন্ড, দুয়ের দাগের যে একের অঙ্কটা আছে সেটা কি বলেছে দেখো, এক্স ইস টু এ সমান সমান ওয়াই ইস টু বি সমান সমান জেড ইস টু সি হলে প্রমাণ করি যে, বলে এক্স কিউব বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউব বাই বি স্কোয়ার প্লাস জেড কিউব বাই সি স্কোয়ার সমান সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড কিউব বাই এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, রাইট? আচ্ছা, এখানটাতেও কিন্তু তোমাদের একটা কাজ করে নিলে ভালো হতো, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হতো। এই অঙ্কটা করার আগে তোমাদেরকে আমি একটা সাজেস্ট করবো যে তোমরা এই জিনিসটা করে নেবে। ওকে, যেটা হচ্ছে গিয়ে ধরি এক্স বাই এ সমান সমান এখানে কত ছিল আমাদের, ওয়াই বাই বি সমান সমান জেড বাই সি সমান সমান কে, কে নট ইকুয়াল টু জিরো, ঠিক আছে? তার মানে অতএব আমি তাহলে ডাইরেক্ট লিখতে পারি কি, এক্স ইজ ইকুয়াল টু এ কে, ওয়াই ইজ ইকুয়াল টু বি কে, আর জেড ইজ ইকুয়াল টু সি কে। ওকে, এইটুকুটা একটুখানি তোমরা করে নেবে প্লিজ এই অঙ্কটা করার আগে, তাহলে সুবিধা হবে তোমাদের। ওকে, তারপরে দেখো আমি সিম্পল এখানে ভ্যালুগুলোকে জাস্ট বসিয়েছি, এ কে কিউব প্লাস বি কে কিউব প্লাস সি কে কিউব, দেন সি স্কোয়ার হয়েছে, দেন আলটিমেটলি দেখো আমাদের এখানে কাটাকুটি হয়ে যাবে না, এ কে বি কে সি কে হবে, দেন এখান থেকে আলটিমেটলি আমার কে কিউব প্লাস এ প্লাস বি প্লাস সি হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেন ডান পক্ষটার ক্ষেত্রে বন্ধুরা কিন্তু একই রকমই হবে, সিম্পল আমি ভ্যালুগুলোকে বসিয়েছি, বসাতে আমার এখান থেকে কে কিউবটা কমন যাবে, যার দরুন কিনা হবে কী হবে, এখানে আমার কাটাকুটি হওয়া যায় একটা এ প্লাস বি প্লাস সি হবে, আলটিমেটলি আমার কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি। তার মানে আমাদের বামপক্ষ, এই যে বামপক্ষ আর ডান পক্ষ এই দুটো কিন্তু তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল। ওকে, দুয়ের দাগের যে অঙ্কটা আছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু এক্স ওয়াই জেড বাই এ বি সি। তার মানে আলটিমেটলি তাহলে কী হবে, এখানটাতে তাহলে দেখো কী হয়েছে আমাদের, তার মানে আমি এখানে সিম্পল ভ্যালুটাকে বসানোর দরুন আমার এই একটা টার্ম বেরোবে, যেটা রিগার্ডিং আমার এ কিউব প্লাস বি কিউব হবে, আলটিমেটলি আমার কে কিউবটা এখান থেকে কমন নিয়ে নেওয়া হতে ব্র্যাকেটের মধ্যে কী থাকবে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, যেখান থেকে কিনা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব থাকবে, এই দুটো কেটেই যাবে, কেটে যাবে তো আমার কে কিউব হবে। একই রকমভাবে ডান পক্ষে রিগার্ডিং আমার খুব সহজেই এই টার্মটা আমি পেয়ে যাবো। কীভাবে পাবো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, যে এইভাবে কাটাকুটি করাতে এখানে দেখো এ কে ইন্টু বি কে ইন্টু সি কে, না এ কে ইন্টু বি কে ইন্টু সি কে, দেওয়ার মানে এখান থেকে কে কিউব ইন্টু এ বি সি, আলটিমেটলি দেন কে কিউব ইন্টু এ বি সি হলে এ বি সি বি সি কেটে যাচ্ছে, দেন আলটিমেটলি আমার বাম পক্ষ সঙ্গে ডান পক্ষ মিলে যাচ্ছে। ঠিক আছে, তিনের দাগের যে অঙ্কটা বলেছিল, তিনের দাগের অঙ্কটা কী বলেছে, জাস্ট মিনিট, এক সেকেন্ড। আচ্ছা, তিনের দাগের অঙ্কটা কী বলেছে দেখো, এ বা এ ইস টু বি ইজগুলো সি ইস টু ডি ইজগুলো ই ইস টু এফ হলে, এ ইস টু বি ইজগুলো সি ইস টু ডি ইজগুলো টু ই ইস টু এফ হলে, তাহলে আমাকে প্রমাণ করতে হবে এইটা, তাই তো? দেখে নিই, হ্যাঁ, 5a মাইনাস 7c প্রত্যেকটি অনুপাত সমান সমান 5a মাইনাস 7c মাইনাস 13e বাই 5b মাইনাস 7d মাইনাস 13f, এটা তাই তো? তাহলে একই রকমভাবে আমি এটা বার করে নিয়েছি, এ বি সি এর মানটা বার করে নেওয়াতে কী করেছি দেখো, আমি সিম্পল এখানে পুট করেছি এ বি সি এর মানটা, পুট করানোর রিগার্ডিং আমার একটা কে এর টার্ম বেরোবে, মানে প্রত্যেকটি যে অনুপাত যে সমান সমান ওই টার্মটা সেটা আমাকে প্রমাণ করতে হবে, তার মানে প্রত্যেকটি অনুপাত সমান সমান আমাকে কে টার্মটা প্রমাণ করতে হবে। ওকে, সেটাই আর কি আমি এখানটাতে করেছি। করাতে দেখো কী হয়েছে,
আমার সিম্পল তাহলে এ বি সি এমনটা বসাতে আমার 5b-কে 7d-কে 13f-কে বেরিয়েছে, দেন 5d মাইনাস 7d মাইনাস 13f বেরিয়েছে। আলটিমেটলি আমার তাহলে এখান থেকে কেটা কমন নিয়ে নেওয়া হতো, আমার এই দুটো তাহলে কমন বেরিয়ে গেছে, তাই নয় কি? দেন এখান থেকে আমাদের এই দুটো কাটাকুটি হয়ে গেলে দেন কে বেরিয়ে যাবে, তার মানে আমি তাহলে বলতেই পারি যে a বাই বি ইজুয়াল সি বাই ডি ইজুয়াল ই বাই এফ ইজুয়াল কে, তাই তো? এটা আমাকে প্রমাণ করতে হবে, যেটা আমি প্রমাণ করে দিয়েছি। দুয়ের দাগের যে অঙ্কটা বলেছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইজুয়াল টু এ বি প্লাস সিডি প্লাস ই এফ এর হোল স্কোয়ার। দেন আবার সেই এটাতে একই রকমভাবে করেছি বন্ধুরা, দেখতেই পারো যে বাম পক্ষটা আমি সিম্পল, আর সেখানে তোমার কিন্তু অঙ্কটা টুকবে, না হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, আমরা টুকেনি করবে। তাহলে দেখো এখানটাতে তাহলে আমার কী হলো, আলটিমেটলি আমি সিম্পল এখানটাতে ভ্যালুগুলোকে বসিয়েছি, ভ্যালুগুলোকে বসানোর রিগার্ডিং আমার এরকম একটা টার্ম বেরোবে, যেটা কিনা আমাকে ডান পক্ষের সাথে মিলাতে হবে। ডান পক্ষ যে টার্মটা বলেছিল সেটা এ বি প্লাস সিডি প্লাস ই এফ এ হোল স্কোয়ার, যেখান থেকে কিনা আমার একই রকমভাবে এরকমভাবে একটা টার্ম বেরোবে, এটা প্যাকেট আছে। ওকে, দেন আলটিমেটলি তাহলে যদি আমরা যদি দেখি যে বাম পক্ষ ডান পক্ষের যে মানে ইকুয়েশনটা আছে সেই দুটো আমার তাহলে মিলে গেছে, দেন আফটার অল অলরেডি দেন এটা তাহলে সেই ক্ষেত্রে আমার এটাও তাহলে আমার মিলে যাবে যে বাম পক্ষ সমান ডান পক্ষ। তো বন্ধুরা আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে। আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই যে এই যে মানে কোশ্চেন থেকে 5.3 অঙ্কগুলো অনেকটাই ভাস্ট চ্যাপ্টার, তো আমি কিছু কিছু পার্ট করে আমি ভিডিওটা বানাবো, তাহলে তোমাদেরও দেখতে সুবিধা হবে এবং দেখতেও ভালো লাগবে। ওকে, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। দেন অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করো তোমরা। দেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা আমার চাইলে ফেসবুক পেজেও জয়েন হতে পারো, আমি তার লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঠিক আছে, ভালো থেকো বন্ধুরা, কি প্র্যাকটিসিং, গুড বাই।